এই যাচ্ছে আমাদের ফার্স্ট এভার ক্যালেন্ডার। এটা আমাদের বুকিংয়ে নেক্সট টাইম যখন শপিং করতে মন দিয়ে অল দ্য বেস্ট। গুড মর্নিং সিচুয়েশন ফ্যামিলি। আজকে সকাল সকাল উঠে একদম ঘর দৌড় পরিষ্কার করেছি। খুব অস্বস্তি হচ্ছিল, একদম কোনা টু কোনা এত নোংরা হয়েছিল। এখন আমি গপু দাদাকে তুলে ঠাকুরের আসন পরিষ্কার করছি। ঠাকুরের আসনটাও বেশ নোংরা হয়েছে। বাইরেও ক্লিন চলছে। পর্দা টেনে দিতে হচ্ছে সকাল থেকে। ভাবো ঘড়িতে এখন বাজছে 10:30। এখনই এই অবস্থা করতে হচ্ছে। আজকে ঠাকুরের আসনটা পরিষ্কার করার ইচ্ছা আছে, দেখা যাক। কালকে ইংলিশ নাকি রে? চুলটা বেঁধেছে দেখো না কি সুন্দর করে, আমি সকাল থেকে ওটাই দেখছি। খুব শিখেছে, দেখো দেখো। কথা বলেছি, কথা সব পরিষ্কার সব। দিদি খানা বাগানা। এই হচ্ছে মাছলি। আমি এদিকে স্নান টান করে রেডি। শুধু ঠেকিয়ে মুখটা পরিষ্কার করে পুজো দেবো। হ্যাঁ বলো, क्या हुआ? हाँ ठीक है, চলো পুজো সারি। বৃহস্পতিবারে পুজো আজকে। অফিস করতে করতে একবার উঠতেই হলো। বৃহস্পতিবার ফুল এনে দিতে হবে ম্যাডামকে, পুজো দেবে। চলো বাড়ি থেকে বেরিয়ে এখানে ফুলের দোকান, সেই জন্য প্রবলেম নেই। ফুল দেবো 20 করে নিয়ে নিলাম। দেখো 20 টাকায় কত দিয়ে দেবো। পুরোটাই ডিপেন্ড করে ওদের মনের উপর। মন যেদিন ভালো থাকে সেদিন অনেক ফুল দেয়, আর যেদিন ভালো থাকে না অল্প একটু দেয়। রাধা মাধবের একটু চেঞ্জ করে দিই। প্রথমে মাধবকে নামিয়ে নিলাম, তারপরে রাধাকে নামাবো। এই যে রাধা মাধবের সিঙ্গার কমপ্লিট। কিরকম হয়েছে জানিও। একটা 5 এখন বেরোচ্ছি। বেশ কিছু কাজ আছে, সেগুলো সারবো, তারপরে আসবে। প্রচণ্ড রোদ বাইরে, কিন্তু যেতেই হবে। অনেকগুলো কাজ করে আছে, ওই জন্য আজকে পুজোটা দিয়ে এত শান্তি পেয়েছি। অনেক দিন ধরে সময় হচ্ছিল না ঠিক করে পরিষ্কার করে পুজো দেওয়ার, ওই জন্য আজকে ভালো লাগছে বেশ। চলো বেরোনো যাক। চলছে এখন ফুল ফ্লেজে কাজ। সঙ্গে একটু গান শোনা। আজকে একটু ঠান্ডা, মানে তুলনামূলক, ওই জন্য এই যা
গল্প করতে করতে তোমাদের সাথে আমি কাণ্ড করেছি, পেপার দিতেই ভুলে গেছি। ঢেকে রাখে যেমন কুসুম অপরের আবদানে একদম ভালো লাগে না আমার, করতে হতে ভালো লাগে না, দাও দাও। আরে এই মাছগুলো কি এরকম গোটা গোটা জ্যান্ত জ্যান্ত মাছ, আরে দেখেই কেমন গায়ের মধ্যে আমার করতে লেগে যায়। আমার তো এমন একটা করছে দেখে, হাতার বাড়িটা পড়বে পিঠে তখন দেখবি কেমন করছে কেন। আবার আমরা দুজনে মিলে বসে পড়েছি আজকে চায়ের আড্ডায়, হয়ে গেছে যদিও আমাদের চা খাওয়া। এই যে সকাল সকালে একটা গুড নিউজ পেয়েছি, মানে বাংলাদেশের বেশ কয়েকজনের সঙ্গে মাঝে মধ্যে কথা হয়, তো তাদের মধ্যে একজন তোমাদের মনে থাকবে, তখন আমরা মিট আপ করে তারপরে এসে ফুচকা টুচকা খাচ্ছিলাম, তখন আমাদের সঙ্গে এসেছিল, মানে ও হাজব্যান্ড ওয়াইফ দুজনে এসেছিল পম্পির সঙ্গে। আরো মনে আছে কেন কি আমার মা আর ওর মা একসাথে, মানে একই টাইমে দুজনে একই দিনে। হ্যাঁ, তো যাই হোক, তো ও আজকে সকালবেলা ছেলেটা আমাকে মেসেজ করেছে যে দাদা ওই মানে ওদের একটা ছেলে হয়েছে, বেবি বয়, তো সেইটা জানালো আমাদের। যাই হোক, খুব ভালো লাগলো এতদিন পরে এই খবরটা পেলাম। তবে এখানে শুধু মানে বাংলাদেশ বা ইন্ডিয়া বলে নয়, যাদের যাদের সঙ্গে আমার একবার কথা হয় কোনো কোনো কিছু নিয়ে, চেষ্টা করি সবার সঙ্গে টার্মসটা রাখার। সে এই অরিজিৎ দাই বলো, অরিজিৎ দা এখান থেকে চলে গেছে তার মানেই যে তাদের সঙ্গে টার্মস শেষ, সেরকমও নয়। বা ওখান থেকে ঘুরে চলে এসেছি, আজকে 2 বছর হতে চললো। 21 তারিখ না 19 তারিখ কবে গিয়েছিলাম, এপ্রিলের 19 তারিখে গিয়েছিলাম মনে আছে ডেটটা। 2 বছর হতে চললো 2024-এ। তো চেষ্টা করি সবার সঙ্গে টার্মসটা রাখার। এইবারে ওইটাই ভালো হয়েছে যে প্রতিটা পরীক্ষার মাঝে একদিন করে গ্যাপ, ফাইনাল তো সেই জন্যই। আজকে তো বললো যে একটা মানে মনে হচ্ছে ভুল হয়েছে, বাকি সব ঠিক আছে, রিভিশনও দিয়েছি, কি করেছে কে জানে। সকালবেলা যাওয়ার সময় আবার বলে দিলাম। ওই হয় আমাদেরও তখন ওই একবার লিখে দেওয়ার পরে আবার বড় তো, হ্যাঁ ঠিক আছে যা হয়েছে হয়ে গেছে। হ্যাঁ, এটা আমারও হতো। ঘড়ি বলছে 6:10। চুপ করে বস, চুপ করে বস। পুজো দেওয়া চলছে, পাঁচালি পরে সন্ধ্যে দিয়ে যাব। আর কালকে আমরা অরিজিৎ দ্বারা সবাই মানে বাঙালিয়ানার একটা খুব সুন্দর সন্ধ্যা কাটিয়েছি, সেটার এক ঝলক তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। Stars hotels and resorts. হ্যালো সবাই, আমরা এখানে বসে এখন গল্প করছি, আড্ডা করছি। হ্যাঁ, সবাই আছি আমরা। আরেকবার এটা কি কত কত এবার দেখ, এবার আমি লম্বা আছি, লম্বা তো আমার থেকে তুমি আর বলো না, বাঙালিয়ানা সবার লাস্টে এখানে ফটো সেশন চলছে দাদা দিদিদের সাথে। To start the rebuilding of life. মাঝে মধ্যে ওই তো বললাম ব্রেকফাস্ট রাইড, এমনি চায়ের আড্ডা এরকম কিছু করো। And I can feel the sun on my skin, beginning to thaw from within. আমরা কি আজকে বাড়ি যাব? হ্যাঁ, টেন্ট খাটিয়ে নিয়ে এখানে থাকলেই হয়, শেষ না হলেই ভালো, সত্যি তাই।
মানে সেই নবমীর রাতের মতন একদমই তাই। যাকে আবার তো বাঙালিয়ানা হ্যাঁ। রিক্রিয়েট হচ্ছে ভার্সন 2 লোডিং, তো দেখা যাক। বাট এখন তুমি এবারে ছাড়া কতটা হবে না, জানি না। এবারে আমার হাতে আর লাটাই নেই, এবারে আমি দর্শকের ভূমিকায়, তোমরা আছো আমার ফুল সাপোর্ট, কেননা রিমোটলি তো হবে না, বাট হ্যাঁ হোক, আমি আই অ্যাসিস্ট যতটা possible। হবে 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 আমরা অল ইন্ডিয়া, ফুকেটটা ভুলে গেলে হবে? ফুকেট টুকেট হয়ে গেছে। যাচ্ছিলাম ওর 18 বছর অবধি আমি ওয়েট করবো, বয়স হওয়া অবধি দেখবো আমরা কেউ যাই কিনা। বিমলি তো ওর 18, মানে আরো 8 বছর ওয়েট করবো, তার মধ্যে আমরা কেউ যাই কিনা আমি দেখতে চাই। দেখতে চাই। চলো। না না, শীতের দিকে শান্তিনিকেতন হ্যাঁ এইটা করো, আমি সত্যি সবাইকে বলছি। ডিসেম্বর কালকে আর কিছু ভিডিও করা মানে শেয়ার করা হয়নি। কালকে বেশ ইমোশনাল হয়ে গেছিল সবাই। সবার অনেকদিন পর। চোখে জল, মুখে হাসি আর কি। 5 বছর পর দেখা হলো সবার সাথে, কিন্তু কোথাও গিয়ে এতটুকু মনে হয়নি কি এতগুলো বছর পেরিয়ে গেছে মাঝখানে। মনে হলো এই সেদিনকে দাদারা গেছে আর এই আমরা হলো 5 বছর না 3 বছর। তো যাই হোক, পরিচিত তো কেঁদেই ফেলেছিল কালকে একবার। যাই হোক চলো এখন একটু- সবাই ইমোশনাল। আর তারপরে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, অরিজিৎদা চলে যাওয়ার পর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাকেও মানে ডেমোলিশ করে দেওয়া হয়েছিল, বাট সেইটাকে অরিজিৎদা 2-3 বার বললো। তখন আমার খুলবি খোল দুটো গ্রুপ হয়ে গেছে, একটা আমি এদিক দিয়ে খুলে দিয়েছি, একটা অঙ্কিতা ওদিক দিয়ে খুলে দিয়েছি, তারপর আমি আমারটা আবার ডিলিট করে দিলাম। এখন আবার নতুন করে বাঙালিয়ানা শুরু হচ্ছে। রুমটা ঠিক কইরা তারপর অক্ষয়নগরের আশেপাশে যে সমস্ত বাঙালিরা আছো তাদের মোস্ট ওয়েলকাম, একটা জাস্ট ফ্যামিলি গ্যাদারিং টাইপের গ্রুপ। সবথেকে বড় কি কোথাও কোনো ক্রাইসিসে পড়লে ওখানে শেয়ার করলে অনেকগুলো মানুষ একসাথে জানতে পারে, এটা হচ্ছে মেন। আর কোনো রকম কোনো রেজিস্ট্রেশন ফিস বা এই সমস্ত কিছু নেই। হ্যাঁ, যদি কোনো রকম কোনো প্রোগ্রাম হয় সেখানে যেটা ডিসাইড হয় যে চাঁদা হিসেবে, কারণ সবাই তো পটলাক হয়। আমাদের মেন ইভেন্ট ছিল হচ্ছে কি সরস্বতী পুজো আর বর্ষবরণ, তো এইগুলো যখন হয় তখন ওই একটা চাঁদা সিস্টেম করে আমরা করতাম। এবার জানি না, দিল্লি এখন অনেক দূর, একটু একটু করে আবার এক ধাপ করে এগোতে হবে। অরিজিৎদাই সবাইকে খুব তাতিয়ে দিল যে খোলো খোলো, আমি চলে গেছি তো কী হয়েছে। তো যাই হোক, হয়েছে চালু বাঙালিয়ানা, আবার চলছে এখন ম্যানুয়াল ভ্যালিডেশন। ওইটাতে আরো লাগবে। কোনটাতে? ওই হ্যাঁ, এটা তো পুরো 1 মগ লাগবে। ওইটাতে দে, ওইটাতে আরো, এই হলুদ টপটায় আরো লাগবে। দেখ জলটা টেনে নিচ্ছে ওইটুক, ওটা একটা গোটা মগ জল খায়। ব্যাস, এবার দাঁড়িয়ে যা, এবার পরের গুলো দে, ওটা আবার যে টেনে নেবে। মেমরি দেখছি নিজেই একটা বাংলা গান তুলছে। কালকে ওইখানে গিয়ে সব থেকে যেটা ভালো ব্যাপার, ওইখানে যে বাঙালিয়ানা গেট টুগেদার ছিল, ওখানে ওকে একবার বলাতে ও গান গাইতে শুরু করেছে। মানে গানের মানে ওই ক্রেজটা দিন দিন ওর মধ্যে বেড়ে উঠছে, আর এটা দেখে আমাদেরও খুব ভালো লাগছে। নিজে বাংলা গান প্র্যাকটিস করছে তুলে একটা করে, খুব ভালো লাগে। কালকে অনেকে ওকে অ্যাপ্রিসিয়েটও করেছে ওর গান শুনে। চলে এসেছি এখানে আমাদের ক্যালেন্ডার আর যে ভাউচার আমরা রেডি করেছি সেটা নিতে। হেলমেটটা খুললো, বলেছে লোকজন হেলমেট নিয়ে তোমাকে ঢুকতে দিতে না। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফার্স্ট কুপন। এই যে ভাউচার বলতে পারো, কি বলে, কুপনই বলে। এই যে 3 সিলেক্টেড কুর্তিজ, জাস্ট 1000 রুপিস। এটা 999 অরিন্দম, ঠিক আছে। 250 ওয়েলকাম ভাউচার, রিডিম অন ইউর ফার্স্ট ভিজিট, নো মিনিমাম বিল ভ্যালু অ্যাপ্লিকেবল। এই যাচ্ছে আমাদের ফার্স্ট এভার ক্যালেন্ডার। कैसा लगा? পুরো ফোল্ড করতে হবে। এটা তো গোটানো যাবে না, গোটানো যায় যেমন, যাবে না, ভেঙে যাবে। আমাদের গুলোতে যেমন গোটানো যায়। যা, এটা কেমন করে দেবে তাহলে? যা দেখা একটু ভালো করে ক্যালেন্ডারটা।
এই যে ধর্ম হোক যার যার, বড় বা সব্বার। যা গরম পড়েছে, আমরা একটু বাটার মিল্ক খেলাম আর রবিনাকে জিজ্ঞেস করে গেলাম, ও বললো কোক খাবো, ওর জন্য একটা কোক। আজকে থেকে আমাদের প্রোডাক্টের সাথে ফার্স্ট ক্যালেন্ডারও যাচ্ছে। সো যারা যারা ক্যালেন্ডার পাচ্ছ পারলে জানিও কিরকম লাগলো। এই যে এই গেছে আমাদের ক্যালেন্ডার, যদিও আগের দিনও কালকেও দেখিয়েছি। সো একটু এবার- প্যাক করা ডিফিকাল্ট। যেতে যেতে কিরম কি থাকবে সেটা কতটা কি থাকবে বলতে পারছি না, মানে আমাদের বেঙ্গলের মতন ক্যালেন্ডার এখানে নয়, বুঝলে, মানে যেরকম রাউন্ড করে দেওয়া যায় ওরকম নয়, এগুলো শক্ত পিচবোর্ড দিয়ে বানানো। কোনটা নেবো? কোনটা নেবো? অনেক জিজ্ঞেস করছি কোনটা নেবো। সবাই কনফিউজ হলে কি করে হবে? দিদিকে জিজ্ঞাসা করো। যা দিদি ভোট। হ্যাঁ না, আমি ভাবতে পারছি না। কি বলছি দাঁড়া, হ্যাঁ কোনটা হ্যাঁ এটাও ভালো। এটা আমাদের বুটিকে নেক্সট টাইম যখন শপিং করবে 250 রুপিস অফ করবে নেক্সট বিলে। আর এটা হচ্ছে পার্লারের একটা ভাউচার, যেখানে তুমি ডিরেক্ট ইনস্ট্যান্ট 700 রুপিস অফ পাবে। ওদের কিছু কিছু ইয়েও আছে, ওদেরকে ফোন করবে, 1500 ফুল বডি সমস্ত কিছু হয়ে যায়, তো 700 রুপিস তুমি অফ পেয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের লেগেছে হাতে, লেগেছে বড় মা। ওইটা পরে ফটো দিও, আমি বললাম ওইটা পরে আমি ভালো লাগে, কুর্তিটাও পরে টাইট করবো না, আরো নিউলি মারবে আমার Today and not tomorrow. There's no time to borrow. দুধ ভাত ঘুরতে পারছি অলমোস্ট 9:30। আজকে স্টোর ক্লোজ করতে একটু দেরি হয়ে গেছে, পয়লা বৈশাখ চলছে এখন, একটু রাশ চলছে তোমাদের ভালোবাসা, তোমাদের আবারও বলে রাখি, যারা যারা ব্যাঙ্গালোরে আছো প্লিজ ভিজিট করো স্টোর, তাহলে এখানে অনেক এক্সাইটিং গিফট ভাউচার অফার অনেক কিছু থাকছে, যেমন 1000 রুপিসে 3টে কুর্তি, তারপরে 250 রুপিস অফ, আমাদের নিজস্ব ক্যালেন্ডার যেরকমটা তোমরা দেখলে ব্লগে, তো এই সমস্ত কিছু পেয়ে যাচ্ছ অনলি স্টোর ভিজিটে। সো প্লিজ এসো, আর কিছুই না, দেখা হবে, একটু গল্প আড্ডা হবে, সঙ্গে কিছু শপিংও হবে। সো ভালো লাগবে। সামনে এখনো 2 সপ্তাহ পয়লা বৈশাখের আগে, তো হোপফুলি তোমরা সবাই আসছো, দেখা হবে। যদিও প্রচুর 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 রেসপন্স অলরেডি পাওয়া স্টার্ট হয়ে গেছে, অলরেডি প্রচুর মানুষ আসছো। আর সব থেকে ভালো লাগছে বুটিকে এখন মানে আমার ফেস বা এরকম সেন্সেশনের থ্রু ছাড়াও প্রচুর মানুষ আসছেন, যারা কোনো গ্রুপ থেকে, মানে বেঙ্গলি যে গ্রুপগুলো আছে সেখান থেকে হোক, বা নিয়ার বাই যারা সাইনবোর্ড দেখে আসছেন। সো খুব ভালো লাগছে, প্রচুর নন বেঙ্গলি, বেঙ্গলিও আর নন বেঙ্গলিও আসছেন। সো খুব ভালো লাগার একটা জায়গা। আর কি বলবো, তোমাদের ভালোবাসা ছাড়া কোনোটাই পসিবল হতো না। আজকে আমি যেখানে, সম্পূর্ণটা তোমাদের ভালোবাসার জোরেই। আর এই আর কি, তোমাদের ভালোবাসা থাকলে এইভাবে হয়তো এগিয়ে যাবো একটু 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 করে। কেমন হবে মনে হচ্ছে কালকে এক্সাম? ভালো হবে? চুলগুলো বাঁধনি কেন মা? খেলতেই যাওনি আজকে? কি করছিলে? নেল পয়েন্ট পরছিলে? নেল পেন্ট করছিলে? আরে গিটারে পেয়েছে কালকে, সবার মাঝে গান গেয়েছে, দেখে নাও ভিডিওটা, এত ভালো লেগেছে। গুড গুড গুড। আস্তে আস্তে লজ্জা ভাঙছে, কাটছে। কারণ আমার স্কুলে ওইখানে সবার সামনে স্টেজ পারফরমেন্স করতে করতে কেটে গেছে। অনেক আগে তো কারোর সামনেই করতো না, এখন তাও ওই এটা কাটছে। হাত নামো, হাত নামিয়ে বসো। ওয়ান অফ দ্য ফেভারিট মেনু হচ্ছে এটা, ভাত, ডিম, ঘি। এই হচ্ছে ওর মানে ওয়ান অফ দ্য ফেভারিট মেনু, অনেকগুলোর মধ্যে এই একটা। ভীষণ ভালোবাসে এটা খেতে। একটু নুন দেবো, ব্যাস। কেমন খেলি? ফেভারিট খাবার? এই হচ্ছে ওর ফেভারিট খাবার,
মানে ওয়ান অফ ফেভারিট খাবার না রে? চিকেন, পেস্ট্রি, ডেয়ারি মিল্ক, সিল্ক। মনে পড়ে গেল অঙ্কিতা আন্টি একটা দিয়েছিল, খাওয়া হয়নি, ফ্রিজে আছে। হ্যাঁ না? আসছিস কেন? সাদে বলি তোর ব্রেন রিড করতে পারি আমি। কি কি বলতাম তো, মোটে হয়নি তখনই তো মনে পড়েনি। অঙ্কিতা আন্টি একটা দিয়েছিল ডেয়ারি মিল্ক, ফ্রিজে রাখা আছে, সিল্ক। তো কিসের জন্য আসছিস? শেষ হয়ে গেছে, কে নিয়েছিস? হলো, জিতলাম। পুরোটা খেয়ে নিয়েছিস? দুটোই খেয়ে নিয়েছিস? আর একটা খেলে না পেট থেকে টেনে বার করবো। ওটা আমার হাত দিবি না একদম। তোমাদের সাথে এরকম কারো কারো হয়? তোমরা ধরো কিছু একটা ভাবছো বা কিছু একটা বলতে যাচ্ছ, তোমাদের মা আর সেটা রিপিট করলো বা বুঝে গেছে। মিমলির সাথে হয়? হয় কি? কখন হয় না? কেন কি? ওই যে বললাম কি স্ট্যান্ডার্ড পার্ট আমার থেকে কেটে বার করেছি, আমারই অংশ। বুঝি কি না বল, অর্গান বুঝি কেটে বার করেছি। আর কিছু মিস করি? বুঝি কি না বল, আর কিছু মিস বুঝি কি না বল, ইয়েস আর নো বল। আর তো তোমাদের এরকম কার কাছে তো হয় বলো কমেন্ট সেকশনে, আদৌ হয় কি না? বাট আমার মনে হয় হয়। হ্যাঁ, কি হতো? হতো আবার কি? এই মা খুব বদ, বিচুটি বদ। বিচুটি বদ জানো? বিচুটি বদ কাকে বলে? এই যে বিচুটি বদ, একদম কার্বন কপি একজনের। তবে আবারও ভিডিওটা এন্ড করার আগে অরিজিৎ দা, অনিন্দিতা দি, আমি জানি ভিডিওটা তোমরা দেখছো, খুব ভালো থেকো, খুব ভালো করে আপাতত গোয়াটা ঘোরো। আর সত্যিই তাই, আমি আর প্রিয়া এটাই আলোচনা করছিলাম যে কারোর প্রেজেন্সই কীরকম ফেস্টিভ্যালের মতন হয়ে যায়। মানে অরিজিৎদার, অনিন্দিতাদির আশাটা আমাদের এই পুরো গ্রুপটার কাছে যেন 4 দিনের একটা ফেস্টিভ্যাল ছিল। এত কিছুর মাঝে, মানে সবাই মোটামুটি উইকডেজ যেরকমটা হয় জানো, এখানে সবার অফিস, সবাই মোটামুটি কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু তাও আমরা যে এত আনন্দ করতে পেরেছি, মানে ওই একদমই মনে হলো কি কোনো একটা ফেস্টিভ্যালের মধ্যে দিয়ে আমরা এই 4 দিন ধরে কাটালাম। আর সবশেষে সবার ইমোশনাল হয়ে যাওয়াটা এত বেশি খারাপ লাগছিল, আমি ওগুলো আর ক্যাপচার করিনি। রিয়া থেকে শুরু, রিয়া মানে হচ্ছে অরিজিৎদা, অনিন্দিতাদির মেয়ে, ওর ফ্রেন্ডসদের সাথে দেখা করে বাড়ি ফিরছিল, মানে ওই এত কাঁদছিল বাচ্চাটা। তারপরে অরিজিৎদা, সবাই কে ইমোশনাল হয়নি? অ্যাকচুয়ালি এইটাই হয়, মানে যারা আমরা বাইরে থাকি তারা এটা আরো বেশি করে রিলেট করতে পারবো, যেহেতু আমাদের এখানে কোনো পরিবার বলে সেরকম কিছু থাকে না। আমাদের কাছে হয়তো এই বন্ধুত্বগুলোই খুব স্পেশাল হয়ে থাকে, আর সেখানে যদি কোনো স্বার্থ না থাকে তাহলে সেই বন্ধুত্বগুলো তো মানে একদম একদম মনের মতন হয় আর কি। তো সেই জন্যই হয়তো আরও বেশি করে আমরা সবাই ইমোশনাল হয়ে পড়েছিলাম। যাই হোক, অনেক কিছু বললে ফেললাম। থ্যাংক ইউ এই 4টে দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। পারলে প্রত্যেক বছর একবার করে এটাকে নিজেদের রুটিনে নিয়ে নিও আর কি, চেষ্টা করো একবার করে আসার, তাহলে আমাদের খুব ভালো লাগবে, বাঙালিয়ানাটা আবার প্রাণ পাবে আর কি। নিনজা টেকনিকে জল হলাম, শিখে নাও, এরকম করে ধরে ভরতে না। হতে হচ্ছে 11:15, ডিনার তো হয়ে গেছে। আর ঘুরতে ফিরতে আজকে যতবারই ঠাকুরের আসনটার দিকে তাকাচ্ছি না কেন, অদ্ভুত একটা ভালো লাগছে, এতই সুন্দর লাগছে আমার রাধা মাধবকে, মানে চোখ যেন ফেরানোই যাচ্ছে না। যাই হোক, চলো ব্লগটাকে এখানেই এন্ড করছি, আবার চলে আসবো নেক্সট একটা ব্লগ নিয়ে। গুড নাইট। শুয়ে পড়েছি, হঠাৎ করে এইদিকে তাকিয়ে দেখলাম, দেখা যাচ্ছে কি? দেখো কি সুন্দর লাগছে, বিছানার থেকে শুয়ে একদম পূর্ণিমার চাঁদ। এখনো ফুলমুন হয়নি, বাট খুব ভালো লাগছে দেখতে। হঠাৎ করে এটা দেখতে পেলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। হ্যাঁ, একটা তারাও আছে, এই যে দেখতে পাচ্ছ কি?
এলো শুভ, দেখো কি সুন্দর লাগছে। এই যে জানলা, এই যে আমার আঙ্গুল, এই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে।